হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। তোমরা জানো যে আমরা এই চ্যানেলে বীজগণিতের সিরিজ শুরু করেছি। এর আগের দিনকে প্রথম ক্লাস ছিল। আজকে আমরা কি করব, বীজগণিতিক সূত্রের প্রয়োগ করে ব্যাক টু ব্যাক অনেক কোশ্চেন প্র্যাকটিস করব। তোমরা খাতা পেন নিয়ে বসো, সব নোট করে রাখবে, কারণ আজকে যেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব সবই পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে যে অঙ্কটা আছে কি বলছে, a স্কয়ার মাইনাস 6a প্লাস 1 সমান সমান 0। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান কত বের করতে দিয়েছে। এটাকে আমাদের ঠিকঠাকভাবে সাজাতে হবে। তার মানে কি, দেখো এখানে আমি একটা কথা লিখছি যে a স্কয়ার মাইনাস প্লাস 1 সমান সমান 6a, মাইনাস 6a-টাকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস 6a হয়ে গেল। এবার কি করব আমরা, এবার এই রাশিটাকে সমান সমান এ পাশে ও পাশে টোটালটাকে আমরা a দিয়ে ভাগ করে দিচ্ছি। a দিয়ে ভাগ, হ্যাঁ, এ দিয়ে ভাগ করছি, ঠিক আছে। এ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, a স্কয়ার বাই a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 6a বাই a। তাহলে এগুলো এগুলো কেটে যাবে, এখান থেকে। তাহলে এটা কি দাঁড়ালো শেষমেশ, a প্লাস 1 বাই a সমান সমান 6। এর আগের দিনকে আমরা শিখেছিলাম যে এমন ফরমেশন যখন আসবে, ঠিক তার বর্গের ফরমেশন যদি থাকে, দেখো এখানে a আছে, এখানে a স্কয়ার বের করে দিচ্ছি, এখানে a আছে, এখানে a স্কয়ার বের করে দিচ্ছি। এমন ফরমেশন যদি থাকে তাহলে ডাইরেক্ট একটা সূত্রতে ফেললেই আমাদের হয়ে যায়। সূত্রটা কি, b স্কয়ার মাইনাস 2। এবার যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারবে না, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এটাকে কি করব আমরা, এটাকে দুদিকেই আমরা বর্গ করে দিচ্ছি। এটা এখানেও বর্গ করছি, এদিকেও বর্গ করছি, ঠিক আছে। এটা যদি বর্গ করি তাহলে কি হয়, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে এটা কি হয়ে যাবে, a স্কয়ার প্লাস 2, এটা a, এটা b, 2ab প্লাস b স্কয়ার মানে 1 বাই a স্কয়ার সমান সমান 36, ঠিক আছে। এবার দেখো এখানে a কেটে যাবে, তাহলে এখান থেকে কি হবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান 36। এই প্লাস 2টা পাশে গেলে মাইনাস 2, তাহলে অ্যানসার হবে 34, ঠিক আছে। এটা তো বড় হয়ে করলাম। আর সূত্রের মাধ্যমে কি b স্কয়ার মাইনাস 2 যখন এই ফরমেশন আসবে, এখানে যে ফরমেশনটা দেখতে পাচ্ছি, এখানে b এর মান যদি আমি 6 বসাই, b এর মান যদি এখানে 6 বসাই, 6 স্কয়ার মাইনাস 2 মানে এখানে 36 মাইনাস 2 মানে অ্যানসার হয়ে যাবে 34। ওকে, এমন ফরমেশন যখনই চলে আসবে, যে এমন, এটা মুছে দিচ্ছি, যখন এমন ফরমেশন চলে আসবে এখান থেকে যখন এটা বের করতে দেবে তখন আমাদের ডাইরেক্ট সূত্র b স্কয়ার মাইনাস 2। ওকে, দেখে নাও। ওকে, 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 5x প্লাস 1 বাই x সমান সমান 6। তাহলে 25x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত। কিভাবে করব, এই টোটালটাকে আমরা বর্গ করে দিই, এটার বর্গ করে দিই। তাহলে কি হবে, এটা বর্গ করলে কি হবে, এটা যাবে a স্কয়ার মানে 5x এর স্কয়ার প্লাস 2a মানে 5x, b মানে 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার, রাইট। স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান সমান 6 স্কয়ার মানে কত, 36, ঠিক আছে। এটা দেখো কি হচ্ছে, এটা হচ্ছে 25x, এটা বা লিখলাম 25x স্কয়ার, এখানে x কেটে যাচ্ছে, তাহলে প্লাস 10 প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে, সমান সমান 36। এখান থেকে ডাইরেক্ট উত্তর তাহলে পেয়ে যাবো আমরা। তাহলে কি 25x স্কয়ার, এখানে আছে প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে যে প্লাস 10টা আছে এটা আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে 36 মাইনাস 10 সমান সমান হয়ে যাবে 26 উত্তর, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এটার জাস্ট ডবল, এখানে এটার জাস্ট ডবল, এখানে তাহলে b স্কয়ার মাইনাস 2, এই সূত্রটা এখানে কাজে লাগলো না কেন। এই সূত্রটা তখনই কাজে লাগবে যখন এই দুটো জায়গা সেম থাকবে, এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে। বাই চান্স যদি এখানে যদি 5 থাকতো, কথার কথা, যদি এখানে 5 থাকতো, তাহলে এই দুটো যদি সেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের b স্কয়ার মাইনাস 2 সূত্র কাজে লাগতো। এখানে দেখো এইখানে কিন্তু যেটা, এখানে কিন্তু সেটা নেই, তার জন্য সেক্ষেত্রে আমাদের এরকম ভেঙে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু b স্কয়ার মাইনাস 2 সূত্র কাজে লাগবে না। ওকে, এবার এটা দেখো 3 নম্বরটা একদমই সোজা, দেখা মাত্রই বলে দেওয়া যায় এটার উত্তর কত, এটার উত্তর 1। কিভাবে করলাম, এবার দেখো এইটাকে আমি a মনে করছি, 0.73 কে মনে করছি a, ওকে। আর 0.27 যেটা, 0.27 কে মনে করছি b, ঠিক আছে গাইস। এবার দেখো এখানে আমি লিখতে পারি যে এটা মানে a কিউব প্লাস এটা মানে b কিউব, তাই তো। এটাকে a মনে করেছি, এটাকে b মনে করেছি। নিচেটা কি হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, রাইট। ব্যাক হয়ে গেল ব্যাকটা। এবার এটাকে দেখো, a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, আর নিচে তাই আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। তাহলে কি হবে, এই দুটো এখন কেটে যাবে, দুটোই সেম কেটে যাবে। তাহলে কি পড়ে আছে, শুধু a প্লাস b পড়ে আছে। a প্লাস b মানে কত, এর মান এটা, b এর মান এটা, তাহলে a প্লাস b সমান সমান, তাহলে এই দুটো যোগ মানে কত, এই দুটো যোগ মানে
73 পয়সা আর 27 পয়সা যোগ করলে কত হয়? 1 টাকা হয়, তাহলে 1। ঠিক আছে, দেখে নাও, সিম্পল। ওকে, 4 নম্বর অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক, খেয়াল করো। 3x - 1/3x = 9 হলে x² + 1/81 x² এর মান কত? দেখো এটাকে কি করব আমরা, এটাকে এমন করতে পারি 3x 1/3x = 9, এটা আমি একবার লিখে নিলাম। এবার এখানে যেটা করতে পারি সেটা 3 দিয়ে উভয় দিকে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ। ঠিক আছে, 3 দিয়ে ভাগ, তাহলে উভয় দিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তাহলে এটা 3x/x হয়ে যাবে, 3x/3 হয়ে যাবে, -1/3x। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এখানে 3 এর সঙ্গে আরো তো একটা 3 গুণ হয়ে যাবে, মানে এটা 9x হয়ে যাবে, রাইট? সমান সমান কি হবে? 9/3। বুঝতে পারলে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে শেষমেশ? x 3 3 কেটে গেলে এখানে দাঁড়াবে শুধু x, x - 1/9x = 3। ঠিক আছে, দেখো ফরমেশনটা দেখো, x - 1/9x = 3, এটা আমাদের শেষমেশ বেরিয়েছে। এটা এমন থাক। এবার এটাকে দেখো কি করতে পারি, এটা মানে কি? এটা মানে হলো a² + 1/9x তার²। ঠিক আছে, এটা মানে তাই, এটা হলো a² + 9 কে ভেঙে দিলাম, 9x করে দিলাম, তার মাথায় হোল স্কয়ার করে দিলাম, তাহলে ব্যাপারটা তাই হলো। তাহলে a² + b² এর সূত্র। এবার a² + b² দুটো সূত্র আছে, দ্বিতীয় যে সূত্রটা সেটা আমরা কি জানি? সেটা আমরা জানি যে x - 1/9x² + 2ab। ঠিক আছে, সূত্রটা আমি এখানে লিখে দিই, দেখো সূত্রটা লিখে দিচ্ছি এখানে। সূত্রটা কি? a² + b² এর যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা কি? a - b² + 2ab। এই সূত্রটাই আমি এখানে লাগিয়েছি কাজে। ওকে, এই সূত্রটা এখানে আমি কাজে লাগিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে মানটা পেয়ে গেছি, x - 1/9x = 3 পেয়ে গেছি। তাহলে এখানে 3টা পুট করব, তাহলে এটা যাবে 3² এখানে দেখো x x কেটে যাচ্ছে, তাহলে প্লাস এখানে হয়ে যাবে 2 1 কে 2/9, 2 এর 9, তাহলে 3² মানে কত? 9 + 2/9, তাহলে এটা হয়ে যাবে কত? 9 পূর্ণ 2 এর 9 উত্তর। ওকে, বুঝতে পারলে গাইস? খুব ভালো একটা অঙ্ক কিন্তু। এখানে যে সূত্রটা কাজে লাগিয়েছি সেটা হলো a + b² = a - b² + 2ab। এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। ওকে, আর বীজগণিতের অঙ্কে মিনিমাম তো 20টা মতো সূত্র আছে, সেই সূত্র তোমাদের মুখস্থ করতেই হবে, তাছাড়া কিন্তু বীজগণিতের অঙ্কে একটা স্টেপও আগানো যাবে না। আমি আশা করব যে তোমাদের এই সূত্রগুলো মুখস্থ আছে। চলো পরের অঙ্কটা দেখি। ওকে গাইস, 5 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু সোজা, কিন্তু এই অঙ্কটা তবু পরীক্ষাতে এসেছে। ওকে, আমরা করছি কিভাবে করব, যে দুটো তুলনা করতে হবে। এখানে দেখো কি বলছে, a - b², তাহলে এটা সূত্রে ফেলে দিই। এটা কি হবে? a² - 2ab, 2ab মানে এখানে কি হবে? 6x হয়ে যাবে, 2 3x, 6x করে দিলাম একবারে, a² - 2b + b² মানে 9, এটা সমান সমান কি হবে? x² + kx + 9। দুটো দেখো তো তুলনা করতে পারছো কিনা? এই পাশে 9 আছে, +9, এটা +9 আছে, এখানে x² আছে, এখানে x² আছে, রাইট? তাহলে এগুলো সব কেটে যাবে, এটা সব কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি? -6x = kx, দেন এখানে xx তো কেটে যাবে, তাহলে k এর মান কত? k এর মান এখানে বেরিয়ে যাবে -6। একদম সোজা অঙ্ক। ওকে, 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা, x + y = 9, x - y = 1 হলে xy এর মান কত? এটা কিন্তু অপশন দিয়ে করলে মাত্র 2 সেকেন্ড লাগে করতে। আমি অপশনটা পরে বলছি, আমি আগে সূত্র অনুযায়ী করি। এখানে দেখো a + b বলে দিয়েছে, a - b বলে দিয়েছে, ab এর মান বের করতে দিয়েছে। আমরা ab এর একটা সূত্র জানি। ab এর সূত্র কি? লিখে দিচ্ছি। ab এর সূত্রটা হলো a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে a মানে কত? এখানে a মানে x, b মানে y। ঠিক আছে, তাহলে a + b এর মান এখানে কত জানেন? 9 দিয়ে দিয়েছে, তাহলে 9/2 তার স্কয়ার মাইনাস এটার মান কত? এটার মান 1, তাহলে 1/2 তার স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 81/4 মাইনাস 1/4। দিয়ে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে যাবে কত? এখান থেকে উত্তর বেরিয়ে যাবে 20। ঠিক আছে, 80/4 হবে, মানে এখানে 20 বেরিয়ে যাবে। এবার অপশন থেকে কি? এবার অপশন যদি মনে করলাম xy এর মান 25, xy মানে এটার সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে, তাহলে 25 কিভাবে হতে পারে? 5 × 5 25 হতে পারে। তাহলে x এর মানও যদি 5 হয়, y এর মানও যদি 5 হয়, তাহলে দেখো এটা হচ্ছে কখনো, তাহলে x + y তো তাহলে 10 হওয়া উচিত, রাইট? তাহলে তাই অপশন এ হবে না। এবার অপশন বি যদি আমি মনে করি, মানে এখানে 20 যদি মনে করি, তাহলে 20 দু রকম ভাবে হতে পারে। এক হলো 10 দুগুণে 20 হতে পারে, এক হলো 4 5 20 হতে পারে, রাইট? তো 10 দুগুণে যদি 20 হয় তাহলে 10 + 2 এখানে হবে, তাহলে x এর মান 10, y এর মান 2 যদি মনে করি তাহলে 10 + 2 এখানে 12 হওয়া উচিত ছিল। ঠিক আছে, তার মানে ওটা হবে না। তাহলে 20 আরেক রকম ভাবে যেটা কিভাবে হতে পারে, 4 × 5 এ হতে পারে। তাহলে আমি যদি x এর মান 4 মনে করি, x এর মান যদি এখানে 4 মনে করি আর y এর মান যদি 5 মনে করি, তাহলে দেখো 4 আর 5 যোগ করে 9 হচ্ছে, রাইট? আর 5 এর থেকে এখানে
এখানে x এর মান 5 মনে করতে হবে, ঠিক আছে, x এর মান 5 আর y এর মান 4 যদি মনে হয় তাহলে এখানে 5 বসাবো আর এখানে 4 বসালে 1 হচ্ছে, বুঝলে? তাহলে বলতে পারি যে এখানে x এর মান 20 সিদ্ধ হচ্ছে, ঠিক আছে। এখানে x এর মান বের করতে দিয়েছি, অনেক অনেক ক্ষেত্রে x এর মান বের করতে দেবে, y এর মান বের করে দেবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অপশন ধরেই করতে পারবো, বুঝতে পারলে? ওকে গাইস, 7 নম্বর যে অঙ্কটা আছে এটা একটু ফলো করো, খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষাতে কিন্তু এসেছে। আজকে যে অঙ্কগুলো আমি করাবো সবই কিন্তু পরীক্ষাতে আসা কোশ্চেনই করাচ্ছি, ওকে। তোমরা কিন্তু অবশ্যই নোট করবে একটা অঙ্ক প্লাস উইথ সলিউশন, ওকে। তাহলে চলো এটা শুরু করি। এটা কি বলছে, x প্লাস 1/x সমান সমান 1। এবার এটার ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি তাহলে কি হবে, x চলে যাবে এখানে, দেন এটা হবে x স্কয়ার প্লাস 1 সমান সমান 1, তাই তো? তাহলে এটা কি হচ্ছে ফাইনাল x স্কয়ার প্লাস 1, এবার x টা কোণাকুণি গুণ করলে হয়ে যাচ্ছে x। তাহলে আমরা একটা এখানে সমীকরণ পাচ্ছি x স্কয়ার প্লাস 1 সমান সমান x। এবার এখানে ফিরে আসো, এখানে ফিরে আসো। এবার এটাকে দেখো আমি এমন লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 3x স্কয়ার, রাইট? শুধু একটাকে আগে নিয়ে আসলাম। এটাকে এমন লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 7x স্কয়ার, রাইট? এবার দেখো এটাকে কি করতে পারি, এটাকে দেখো কি করতে পারি, এখানে একটা ফর্মেশন তৈরি হচ্ছে, এরকম ধরনের ফর্মেশন x স্কয়ার স্কয়ার প্লাস 1 প্লাস 3x স্কয়ার, রাইট? এখানে একটা ফর্মেশন তৈরি হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস 7x স্কয়ার। এটা কেন করলাম, এখানে আমরা সূত্রটা ব্যবহার করব। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র পাচ্ছি, এখানে a মানে x স্কয়ার, b মানে হলো 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা এরকম হয়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হলো সূত্র। এবার এই সূত্রটা এখানে কাজে লাগাবো, তাহলে a প্লাস b মানে এখানে যাবে x স্কয়ার প্লাস 1 তার স্কয়ার মাইনাস যে 2, a মানে এখানে x স্কয়ার, b মানে 1 লেখার আর প্রয়োজন নেই, প্লাস দিয়ে 3x স্কয়ার লিখে দিলাম, রাইট? নিচেরটাও তাই করব, x স্কয়ার প্লাস 1 তার স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস দিয়ে 7x স্কয়ার। জাস্ট এই জায়গাটুকুকে আমি অন্য একটা মার্কার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এই জায়গাটুকুকে আমি আলাদা করেছি, এই জায়গাটুকুকে আমি সূত্রে ফেলেছি, জাস্ট এই জায়গাটুকু কি হয়েছে, এই জায়গাটা হয়েছে, ঠিক আছে। একই রকম নিচেরটাও তাই। এবার কি হবে, এবার দেখো এখানে কি x স্কয়ার প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 1 এর আমরা একটা মান বের করেছি না x, তাহলে এখানে বসাতে পারি না x এর মাথায়, এটুকুর বদলে আমরা x বসাতে পারি, মাথায় স্কয়ার আছে মানে এটা x স্কয়ার হয়ে যাবে, রাইট? এবার দেখো এখানে কি আছে 2x স্কয়ার মাইনাস এই জায়গাটুকু, টোটাল এই জায়গাটুকু যদি খেয়াল করো মাইনাস 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে কি হবে, 3x স্কয়ার থেকে 2x স্কয়ার চলে গেলে শুধু x স্কয়ার পড়ে থাকবে। একই রকম ভাবে তাই নিচেরটাও তাই, এইটুকু মানে x মানে এখানে x স্কয়ার লিখবো, আর মাইনাস 2x স্কয়ার প্লাস 7x স্কয়ার ক্যালকুলেশন করলে কি থাকবে, 5x স্কয়ার থাকবে, রাইট? এবার তাহলে ফাইনালি আমার কি উত্তর দাঁড়ালো, 2x স্কয়ার বাই x স্কয়ার 5x স্কয়ার যোগ করলে হবে 6x স্কয়ার, ঠিক আছে। এবার এখান থেকে x স্কয়ার কেটে গেল, ফাইনাল উত্তর 2/6। এবার 2/6 ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1/3, ঠিক আছে। এটা আমি ডিটেইলসে করলাম, বুঝে করলাম বলে এতটা সময় লাগলো, ঠিক আছে। তোমরা একটু ভালো করে দেখে নেবে, খুব ভালো একটা অঙ্ক কিন্তু, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, ওকে, নোট করে নেবে। ওকে গাইস, 8 নম্বর অঙ্কটা দেখো, মুখে মুখে আমাদের হিসাব হয়ে যাবে 8 নম্বর অঙ্কটা। জাস্ট এই জায়গাটুকু খেয়াল করো, এই জায়গাটুকু কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? তাহলে এটা দেখো তো সূত্রে পড়ছে নাকি, এটাকে যদি a মনে করি এটাকে b, তাহলে a প্লাস b, এটাকে a মনে করলাম এটাকে, তাহলে a প্লাস b a মাইনাস b, কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, রাইট? তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এটা হলো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, ঠিক? এখানে a মানে হলো a স্কয়ার আর b মানে হলো b স্কয়ার। তাহলে সূত্রতে আমাদের কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। এখানে যদি এর মান a স্কয়ার বসাই, তার মাথায় যদি a দিই a স্কয়ার, তার মাথায় আবার স্কয়ার দিলাম, তাহলে সেটা a টু দি পাওয়ার 4 হয়ে যায় না, মাইনাস এখানে কি যাবে b স্কয়ার, তার মাথায় যদি স্কয়ার হয় তাহলে সেটা b টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার জন্য আমি এখানে ডাইরেক্ট বললাম যে এটা কি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। একই রকম ভাবে এটা কি হবে, মাঝখানে প্লাস দিয়ে এটা কি হবে a প্লাস b a মাইনাস b, সে একই, তাহলে এটা কি হবে b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4, রাইট? এটা কি হবে তাহলে একই রকম ভাবে a প্লাস b a মাইনাস b, এখানে প্লাস, এটা হবে কি c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4। দেখো তো সব তো কেটে গেছে, সব তো একেবারে বিপরীত, এটা থেকে এটা কেটে গেছে, তাহলে এটার উত্তর কত, 0 অ্যান্সার, ওকে। এবার এটা দেখো 9 নম্বরটা দেখো,
a প্লাস বি a মাইনাস বি, জাস্ট এই জায়গাটুকু দেখো, জাস্ট এই জায়গাটুকু কি হবে, a প্লাস বি a মাইনাস বি, এটা নিশ্চয়ই এমন হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, এবার এটা আমি এখানে লিখে দিলাম x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8 সব লিখে দিলাম যা আছে তাই। বাট এই জায়গাটুকু কি হবে, জাস্ট এই জায়গাটুকু এমন হয়ে যাবে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, রাইট। এখানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 দেন x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8। ঠিক আছে, এবার এই জায়গাটুকু দেখো, এই জায়গাটুকু কি হয়ে যাবে, এই জায়গাটুকু নিশ্চয়ই তাই হয়ে যাবে x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8। ঠিক আছে, আর ফাইনালি আবার কি পড়ে আছে x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 8, আবার সেই একই সূত্র a মাইনাস b a প্লাস b, সেই একই সূত্র, তাহলে এটা কি যাবে x টু দি পাওয়ার 16 বাই y টু দি পাওয়ার 16। ঠিক আছে, একদম সিম্পল। দেখে নাও, শুধু সূত্র পড়েছে a প্লাস b a মাইনাস b সূত্র পড়েছে। a প্লাস b a মাইনাস b সূত্র কি, a প্লাস b a মাইনাস b, এটা মানে কি, এটা মানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। টোটাল এই দুটো অঙ্ক দিয়ে এই সূত্রটাই হয়ে গেল। দেখে নাও, ওকে 10 নম্বর অঙ্কটা দেখো, a বাই b প্লাস b বাই a সমান সমান 1। তাহলে এখানে লিখলাম আমি a বাই b প্লাস b বাই a সমান সমান 1। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কি হবে, a বাই b হয়ে যাবে, মানে a b গুণ হয়ে যাবে, b b কমন আছে, তাহলে এটা যাবে a স্কয়ার, এটা যাবে b স্কয়ার সমান সমান 1, তাই তো। ভগ্নাংশে যোগ বিয়োগ করছি সিম্পল, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কোনাকুনি গুণ মানে ab, তাহলে এটা কি হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটাই পাশে আসলে মাইনাস ab হবে সমান সমান 0। এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এবার a কিউ প্লাস b কিউ, এটা আমাদের বের করতে দিয়েছি। a কিউ প্লাস b কিউ এর আমরা সূত্র জানি না, a কিউ প্লাস b কিউ তো আমরা একটা সূত্র জানি, এটা সমান সমান কি a প্লাস b গুণকে ডট দিয়ে বোঝালাম কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab হয়। দেন দেখো এখানে a প্লাস b আর এটার মান তো আমাদের 0 বেরিয়েছে, তাই গুণ দিয়ে এখানে 0 হবে। তাহলে কোন রাশির সঙ্গে 0 হলে পরে সেই রাশিটা কি হয়ে যায়, 0 উত্তর হয়ে যায়, তার মানে এটা উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, 11 নম্বরটা দেখো কি বলছে, a প্লাস b সমান সমান 9, a প্লাস b সমান সমান 9, a মাইনাস b সমান সমান 5 বলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab সমান সমান কত। এটা তো অ্যাকচুয়ালি বীজগণিতিক প্রয়োগের অঙ্ক, কিন্তু আমরা এটা বীজগণিতের সূত্র এখানে প্রয়োগ করব না, শুধু সময়টা নষ্ট হবে, বড় হবে, কারণ এটাকে এই ফরমেশনে আনতে হবে, a b সূত্র ফেলতে হবে, এটা বড় সড়ো ব্যাপার। ঠিক আছে, এটা তোমরা যদি মুখে মুখে ক্যালকুলেশন করো, a প্লাস b সমান সমান 9, a মাইনাস b সমান সমান 5, এখান থেকে a b এর মানটা আমাদের বের করতে হবে। এটা তোমরা সমীকরণ সাজিয়েও করতে পারো, তাছাড়া যদি তোমরা মুখে মুখে করার চেষ্টা করো তাহলে কিভাবে হবে, a প্লাস b সমান সমান 9 আছে এখানে, তাই তো। তাহলে 9 কত রকম ভাবে যোগ করলে হয়, 1 আর 8 যোগ করলে 9 হয়, 2 আর 7 যোগ করলে 9 হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়। তার মানে a এর মান 1 হতে পারে, 8 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে। এবার আমি বলেছি না a প্লাস b সমান সমান 9, 2 আর 7 যোগ করলেও 9 হয়, তাহলে এর মান যদি আমি এখানে 7 মনে করি আর b এর মান যদি এখানে 2 মনে করি, দেখো তো 9 হচ্ছে নাকি, জাস্ট বসিয়ে দেখছি। তাহলে a সমান সমান 7, b সমান সমান 2, 9 হচ্ছে। এখানে যদি বসাই এর মান যদি 7 বসাই, b এর মান যদি 2 বসাই, তাহলে এটাও 5 হচ্ছে। তার মানে আমি একদম 100% শিওর যে এর মান 7, b এর মান 2, মুখে মুখে। তাহলে এখানে ডাইরেক্ট এবার বলবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab। তাহলে এখানে a মানে কত, a মানে আমি 7 পেয়ে গেছি, মানে 7 স্কয়ার, b মানে পেয়ে গেছি 2 স্কয়ার, 2 গুণ a মানে 7 গুণ 2, তাহলে এখানে কি হচ্ছে 7 স্কয়ার মানে কত 49, আর 2 স্কয়ার মানে কত 4, আর এখানে যেহেতু 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে ফাইনাল উত্তর আমার কত 53/28। বুঝতে পারলে, একদম সিম্পল। ঠিক আছে, দেখে নাও। আর ক্লাস কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই মতামত জানাবে। ওকে, দেখো, ওকে গাইস, পরের অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা কি বলছে, x প্লাস y প্লাস z সমান সমান 0 হলে x স্কয়ার বাই yz, y স্কয়ার বাই zx, z স্কয়ার বাই xy এর মান কত। এই অঙ্কটা আমরা পরে করছি, তার আগে একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি যে a প্লাস b প্লাস c সমান সমান যদি 0 হয়, তাহলে কি হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc হয়। এটা এই সূত্রটা আমরা জানি। এবার কিভাবে হচ্ছে একটু প্রমাণ করার চেষ্টা করি। abc এর এমন তিনটে মান ধরবো, a b আর c এর এমন তিনটে মান ধরবো যে সেই তিনটে মানের যোগফল করলে সর্বদা 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি a এর মান 1 ধরলাম, b এর মান এখানে 1 ধরলাম, আর c এর মান এখানে -2 ধরলাম। এবার দেখো এখানে a প্লাস b প্লাস c সমান সমান 0 হবে, তাহলে এখানে a এর মান 1, b এর মান 1, c এর মান -2, এই তিনটে ক্যালকুলেশন করলে সে 0ই হচ্ছে, রাইট। তাহলে আমি বলতে পারি যে a এর মান 1, b এর মান 1, c এর মান -2। এটা যদি হয়, তিনটে সংখ্যা যদি যোগফল যদি 0 হয়,
তাহলে সর্বদা কি হবে, এইটা আর এইটা সর্বদা সমান হবে, তাই তো? তো প্রমাণ করার চেষ্টা করি, এখানে লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, a কিউব মানে কত, এখানে 1 এর কিউব, b কিউব মানে 1 এর কিউব, c কিউব মানে -2 এর কিউব। তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 -2 এর কিউব করলে কি হয়, -8 হয়। তাহলে 2 - 8 মানে কত, -6। তাহলে এই রাশিটার মান বেরিয়ে গেল -6। ঠিক আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান বেরিয়ে গেল -6। এবার 3abc এর মানও আমাদের -6ই বেরোবে যদি এই সূত্রটা ঠিক থাকে, তাহলে সেটাই দেখছি। এবার 3abc সমান সমান দেখো এখানে 3a মানে 1, b মানে 1, c মানে এখানে -2 গুণ দিয়ে। ঠিক আছে, তাহলে 3 দুগুণে কত, -6, এখানে মাইনাসটা বসে যাবে। তাহলে দেখছো দুদিকে সমান হলো। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে a প্লাস b প্লাস c এর মান যদি কখনো 0 হয়, সেক্ষেত্রে এই সমীকরণ মানে এই সূত্রটা আমাদের সিদ্ধ করছে। ওকে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc হবে। এবার অঙ্কে ফিরে আসো। এবার অঙ্কে দেখো এখানে কি বলছে, এটা যেটা মান বের করতে দিয়েছি, এই তিনটে যে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যা যদি আমরা লসাগু করি, মানে yz zx আর xy যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু কি হয়, xyz হয়। সিম্পল ব্যাপার, সবকটার মধ্যে কমন, এটা তোমরা লসাগু করবে, এই তিনটে সংখ্যা লসাগু হয় xyz। ঠিক আছে, এবার দেখো এখানে yz কমন আছে, কোনটা নেই, x কমন নেই, তার মানে এটা যাবে x কিউব। zx কমন আছে, কোনটা নেই, y নেই, তাহলে এটা যাবে y কিউব। এখানে xy আছে, z টা নেই এখানে, তাহলে এটা যাবে z কিউব। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটার জন্য এই জিনিসটা আমরা বললাম, এটা এখন কাজে লাগবে। এখন দেখো x প্লাস y প্লাস z এর মান 0, মানে এটাকে বললাম a প্লাস b প্লাস c এর মান যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান কি হবে, 3abc হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, 3xyz হবে নিশ্চয়ই, আর নিচেও আছে xyz, তাহলে xyz কেটে যাবে, দেন ফাইনাল উত্তর বেরিয়ে যাবে 3। বুঝতে পারলে গাইস? এত জাস্ট এই অঙ্কটা করানোর জন্য আমাদের এই সূত্রটা বুঝতে হলো। ঠিক আছে, দেখে নাও। ওকে, 13 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এই যে অঙ্কটা দেখা যায় 3√3.5 3√2.5 এই দেয়া আছে অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা দেখো সূত্রেই পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দেখো এইটাকে যদি আমি a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে এটাকে a প্লাস b, এটা হয়ে গেল a প্লাস b, রাইট। আর এটা কি হবে, তাহলে a স্কয়ার, এটা যাবে কি a আর b যদি গুণ করি তাহলে এটা পাবা 3.5 আর 2.5 গুণ করলে 8.5 হয়, তাহলে ab প্লাস দিয়ে b স্কয়ার। তাহলে কি হলো, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কি এর সূত্র, এটা হলো a কিউব b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। ঠিক আছে, এবার a মানে এখানে কত, a মানে এখানে 3√3.5 আমি ধরেছি, তাহলে এটার কিউব করব। আর b মানে হলো এখানে কোনটা, b মানে হলো 3√2.5, এটারও কিউব করব, রাইট। তাহলে এখান থেকে কি দাঁড়াবে, এখানে কিউব করে এই দুটো কিউব উঠে যাবে, 3 রুট অফ উঠে যাবে, যেহেতু আমাদের কিউব আছে তার জন্য এখান থেকে দাঁড়াবে 3.5 আর এখানে দাঁড়াবে 2.5, দেন এই দুটো যোগ করলে হয়ে যাবে উত্তর 6। ঠিক আছে, একদম সহজ। আর এটা দেখো, এটা তো একদমই সোজা, এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে সূত্র। এরকম থাকলে পরে কি করবে, জাস্ট এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ করে দিলে উত্তর হয়ে যায়। তাহলে এখানে কত হচ্ছে, এখানে তোমার উত্তর হয়ে যাবে 9, 13 উত্তর হবে। ঠিক আছে, কেন 13 উত্তর হবে, দেখো এটা হলো a কিউব, এটা যদি a মনে করো তাহলে এটা a কিউব, এটা হচ্ছে b কিউব, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে a স্কয়ার, এটা ab, আর এটা হচ্ছে b স্কয়ার। দেন a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচেও থাকবে তাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেন এটা কেটে যাবে, পড়ে থাকবে a প্লাস b। a প্লাস b মানে কত, এখানে a মানে ধরেছি আমি, a মানে ধরেছি এইটা, আর b মানে ধরেছি এইটা, তাহলে এই দুটো যোগ করব, মানে 8.73 প্লাস 4.27, এই দুটো যোগ করলে উত্তর হয়ে যাবে 13। ঠিক আছে, এমন ধরনের ফরমেশন থাকলে ডাইরেক্ট তোমরা এই দুটো যোগ করে উত্তর করে দেবে 13। ওকে, দেখো ওকে 15 নম্বর অঙ্কটা দেখো, এটা খুব ভালো অঙ্ক। কি বলছি, x প্লাস y সমান 1 হলে এই রাশিটার মান বের করতে দিয়েছে। এটাকে দেখো কি করা যায়, এটাকে আমি আবার লিখছি x প্লাস y সমান 1। দেন এখান থেকে এটা হতে পারে যে 1/xy সমান x প্লাস y। কি করেছি, xy টাকে 1 এর নিচে নিয়ে গেছি, তাহলে 1/xy সমান এটা হয়ে যাবে। এটা আমাদের বের করা থাকলো। এবার এই পাশেরটা করছি, এই পাশে কি আছে, x কিউব প্লাস y কিউব মাইনাস 1 এটাকে দেখো x কিউব y কিউব আছে, আমি এটাকে এমন করতে পারি যে xy টোটালটার মাথায় কিউব, তার মানে তাই হয় 1 এর কিউব মানে একই হবে, আর এটাকে ব্র্যাকেট তুললে পরে x কিউব y কিউব হবে, তাহলে ব্যাপারটা সেমই দাঁড়ালো। এবার কি হবে, সমান সমান দিয়ে x কিউব প্লাস y কিউব মাইনাস, এবার দেখো 1/xy আমরা মান বের করেছি x প্লাস y, তাহলে আমরা এখানে মানটা বসাতে পারবো। তাহলে এখানে কি হবে, x প্লাস y বসিয়ে দিলাম, 1/xy এর জায়গায় x প্লাস y বসিয়ে দিলাম, মাথায় কিউব আছে কিউব থাকলো, তাহলে সমান সমান x কিউব প্লাস y কিউব মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম
এটা দেখো পড়ছে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র পড়ছে। এটা কি হবে সূত্রটা হবে a কিউব মানে x কিউব প্লাস y কিউব প্লাস 3ab মানে 3xy x প্লাস y, রাইট? আমার সূত্রটা এখানে লিখলাম, x প্লাস y হোল কিউবের সূত্র হলো এটা, ঠিক আছে? এবার দেখো এখান থেকে কি হতে পারে x কিউব প্লাস y কিউব, ঠিক আছে? এবার ব্র্যাকেটটা তুলছি, তাহলে এটা হবে মাইনাস x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy x প্লাস y, ঠিক আছে? এখানে মাইনাসের জন্য এখানে মাইনাসের জন্য এগুলো সব সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো এটা কেটে যায়, ঠিক আছে? তাহলে পড়ে থাকে কি মাইনাস 3xy x প্লাস y, রাইট? ঠিক আছে? এবার দেখো আবার এখানে x প্লাস y সমান 1/xy, তাহলে আমরা এখানে মানটা বসাতে পারি যে xy গুণ x প্লাস y এর বদলে এই মানটা বসাতে পারি যে 1/xy সমান 1/xy, তাহলে এখানে মানটা বসিয়ে দিই 1/xy, এখানে xy কেটে যাবে, তাহলে এটার ফাইনাল উত্তর বেরিয়ে যাবে -3। ওকে, দেখে নাও, জাস্ট ধাপে ধাপে করলাম অঙ্কটা। এখানে শুধু এখানে মানটা বের করে এখানে মানটা বসিয়েছি, মানটা মানে বের করার পর বসানোর পর এখানে কি করেছি, এখানে যে সূত্রটা লিখেছি, এবার সূত্রটা লেখার পর এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এগুলো সব কেটে গেছে, দেন আবার এখানে আবার মান বসিয়েছি, xy কেটে গেছে, ফাইনাল -3 উত্তর হয়েছে। ওকে, দেখে নাও। ওকে গাইস, পরের অঙ্কটা দেখো, 16 নম্বর অঙ্কটা। এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। এখনো পর্যন্ত যা যা অঙ্ক আমি করিয়েছি সবই কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসছে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই নোট করবে কিন্তু। ওকে, দেখো এখানে p এর মান 99 হলে p ব্র্যাকেটে p স্কয়ার প্লাস 3p প্লাস 3 এটার মান বের করতে দিয়েছে। দেখো জাস্ট এই ফরমেশনটাকে আমাদের কোনো একটা সূত্রতে কনভার্ট করতে হবে, এটাই আমাদের কাজ। তাহলে এটাকে দেখো লিখছি p স্কয়ার প্লাস 3p প্লাস 3, ঠিক আছে? এবার দেখো p টাকে ব্র্যাকেটটা তুললে কি হবে, p প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা যাবে p কিউব প্লাস 3p স্কয়ার প্লাস 3p, রাইট? এবার দেখো এখানে একটা সূত্র তৈরি হচ্ছে, p কিউব প্লাস 1 এর একটা সূত্র তৈরি হচ্ছে, মানে a প্লাস b হোল কিউবের একটা সূত্র এখানে তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দেখো যদি আমি এখানে প্লাস 1 লিখি, ঠিক আছে? প্লাস 1 লিখি আবার -1 লিখি, তাহলে কি ব্যাপারটা এক থাকলো? এটা কেটে কুটে গিয়ে তো ব্যাপারটা একই থাকলো, ঠিক আছে? বাদ দাও, পরের লাইনে লিখছি। দেখো এটা লিখতে পারি যে p কিউব প্লাস 3p স্কয়ার প্লাস 3p প্লাস 1 -1। আমাদের সূত্রে কনভার্ট করার জন্য এটা আমি জোর করে নিলাম, জোর করে। এবার এটা কেটে গেলে তো এটাই ফিরে আসবে, সেম ব্যাপার। সূত্রে আনার জন্য জাস্ট এই জায়গাটুকু আমার নিতে হচ্ছে, ঠিক আছে? এবার দেখো টোটাল এই জায়গাটুকু একটা সূত্রে পড়েছে, জাস্ট এই জায়গাটুকু। কোন সূত্রে? p প্লাস 1 তার হোল কিউবের সূত্রে। এটা দেখো a কিউব প্লাস 3, এখানে সূত্রটা লিখে দিই, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা তো আমার মেইন সূত্র। দেখো এটা তাই হচ্ছে, a কিউব প্লাস 3 স্কয়ার b মানে এখানে 1 আছে, ঠিক আছে? একটা কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি না, এখানে 1 আছে। আর এটা কি 3ab স্কয়ার, 3a মানে p, b স্কয়ার মানে 1 স্কয়ার, লেখাও যা না লেখাও তাই, প্লাস 1 আর -1টা থাকলো, তাহলে এই সূত্রটা আমার এই টোটাল এই জায়গাটুকু আমার একটা সূত্রে পরিণত হয়ে গেল, তাহলে মাইনাস দিয়ে আমি 1 লিখলাম, ঠিক আছে? বুঝতে পারলে? এবার বলেছে যে p এর মান কত, 99। তাহলে এখানে p এর মান আমি 99 বসাই। p এর মান যদি আমি 99 বসাই, তাহলে কি হবে 99 প্লাস 1 কিউব -1, তাই 99 এর আগে কত, 100 কিউব -1। এবার 100 কিউব মানে কত, 103 বার গুণ, মানে 1 2 3 4 5 6, ঠিক আছে? -1, তাহলে এটার থেকে যদি আমরা করি তাহলে কি হবে 1 2 3 4 5 6, এটা আমার উত্তর হয়ে গেল, ঠিক আছে? এই ফরমেশনটা ছিল, এই ফরমেশনকে আমরা একটা সূত্রে মানে a কিউব প্লাস a প্লাস b হোল কিউবের সূত্রে কনভার্ট করেছি, দেন মানটা বসিয়ে দিয়েছি, আমাদের উত্তরটা বেরিয়ে গেছে, ঠিক আছে? দেখো ওকে গাইস, পরের অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কটা। তার আগে বলে রাখি, তোমরা ফেসবুকে যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার সঙ্গে ইউটিউবেও কানেক্ট হতে পারো, তার জন্য তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে জব স্টাডি 99। ওকে, আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারো ভিডিওটা। ওকে, তাহলে চলো শুরু করি। এখানে কি বলছে, a প্লাস 1/a প্লাস 3 সমান 5 হলে এই মানটা বের করতে দিয়েছে, ঠিক আছে? এটাকে লিখি a প্লাস 1/a প্লাস 3 সমান 5, ঠিক আছে? এবার দেখো কি করতে পারি, আমি দুই দিকেই 3 3 করে যুক্ত করতে পারি। এখানে করতে পারি a প্লাস 3, মানে এটার সঙ্গে 3 যুক্ত করলাম, প্লাস দিয়ে 1/, সমান 5 প্লাস 3। দেখো এখানেও একটা আমি 3 যুক্ত করেছি, এখানে একটা 3 যুক্ত করেছি, মানে ব্যালেন্স করার জন্য। এইবার দেখো
সিস্টেমটা কি হয়েছে, এখানে দেখো যেই মানটা আমরা তৈরি করেছি মানে a প্লাস 3, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম 1/a প্লাস 3 সমান সমান 8, এটা আমরা বের করেছি ফাইনাল। ঠিক আছে, এবার এইটা আমরা বের করেছি আর আমাদের বের করতে দিয়েছে এটা। একদম প্রথম দিকে যেই অঙ্কগুলো করেছি ওখানে আমি বলেছি যখনই এরকম ধরনের ফরমেশন থাকবে, এখানেও সেম এখানেও সেম, জাস্ট এদের বর্গের মান বের করতে দেবে, তখন আমাদের সিম্পল একটা সূত্র b স্কয়ার মাইনাস 2, এখানে b মানে এখানে কত 8, তাহলে b স্কয়ার মাইনাস 2 যদি বসাই তাহলে এটার উত্তর কত হবে, ডাইরেক্ট কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, ডাইরেক্ট এখানে বলো 8 স্কয়ার মানে হলো 64 মাইনাস 2 মানে এটার উত্তর হয়ে যাবে 62। ঠিক আছে, একদম সিম্পল। দেখে নাও পরেরটা দেখো কি বলছে, x প্লাস 1/x সমান সমান 1, তাহলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান বের করো। এটা আমাদের বের করতে হবে, তাহলে এটা আমরা 2 কে নিই, x³ প্লাস 1/x³ প্লাস 2, এখানে থেকে একটা সূত্র তৈরি হচ্ছে a³ প্লাস b³ এর সূত্র, আগে আমরা লিখে নিচ্ছি। a³ প্লাস b³ এর যে আমরা সূত্রটা জানি সেটা কি, a³ প্লাস b³ এটা হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা আমাদের সূত্র। ঠিক আছে, a³ প্লাস b³ এর সূত্র, তাহলে আমরা জাস্ট এই সূত্রটা এখানে করব। এখানে কি করব, তাহলে x প্লাস 1/x এর কিউব, ঠিক আছে, মাইনাস 3, a মানে এখানে x, b মানে 1/x আর ab মানে হলো x প্লাস 1/x, জাস্ট এইটুকু করেছি, আর প্লাস 2 এর মতন প্লাস 2 পড়েই থাকবে। ওকে, এবার দেখো x প্লাস 1/x মানে কত 1, তাহলে 1 এর কিউব x এখানে কেটে যাচ্ছে মাইনাস 3, আবার এটা মানে কত ডট দিয়ে এটা মানে 1, এটা মানে 1, তো তাহলে এখানে 1 লিখলাম প্লাস দিয়ে 2, তাহলে 1 এর কিউব মানে 1 কি হবে মাইনাস 3 প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে উত্তর, এখানে মাইনাস 2 প্লাস 2, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, 0 অ্যান্সার, রাইট। দেখে নাও 19 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই পি কিউ সমান সমান 3 হলে এই রাশিটার মান আমাদের বের করতে দিয়েছে। এটা আগে দেখো কি করি আমরা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান সমান 3 লিখলাম, আর এটা যেহেতু দুটোর নিচে আছে আমি দুটোকে ভাগ করেছি, সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছি, মানে পি কিউ এখানেও লিখছি পি কিউ এখানেও লিখছি, ব্যাপারটা তাই দুটোর এখানে দুটোর সঙ্গে ছিল, আমি টোটালটাকে আলাদা আলাদা করে দিলাম, এখানে প্লাসটা এখানে দিলাম আর এখানে সমান সমান 3 দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা একই থাকলো, জাস্ট এখানে সিঙ্গেল ছিল, এখানে আমি দুভাগে ভাগ করে দিয়েছি। এবার দেখো এখানে পি কে একটা পি কেটে যাচ্ছে, এখানে একটা কিউ কেটে যাচ্ছে, তাহলে এখানে থেকে কি দাঁড়াচ্ছে পি বাই কিউ প্লাস কিউ বাই পি সমান সমান 3, রাইট। এবার দেখো এটাকে আমরা দুই দিকে বর্গ করে দিই, এটারও আমরা এটাও বর্গ করি এটারও বর্গ করি, তাহলে কি দাঁড়ায়, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দাঁড়ায়, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ডাইরেক্ট b স্কয়ার মাইনাস 2 করলেও কিন্তু এখানে হয়ে যাবে, b স্কয়ার মাইনাস 2 করলেও এখানে ডাইরেক্ট হয়ে যাবে, এখানে 9 মাইনাস 2 7 উত্তর হবে। ঠিক আছে, আমরা তাও করার চেষ্টা করি, দেখো এটা কি হবে, এটা a, এটা আমি a মনে করলাম, এটা b মনে করলাম। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মানে p বাই q তার স্কয়ার, দুটো স্কয়ার হয়ে যাবে প্লাস b স্কয়ার কিউ স্কয়ার বাই পি স্কয়ার প্লাস 2ab, 2a মানে p বাই q প্লাস q বাই p, 2ab স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান সমান 3 স্কয়ার মানে কত 9। দেন দেখো এখান থেকে এটা গুণ আছে, হ্যাঁ, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখানে p কেটে যাবে q কেটে যাবে, দেন এখানে প্লাস 2টা ওই পাশে চলে গেলে কি মাইনাস 2 হয়ে যাবে, তাহলে প্লাস 2টা আমি ওই পাশে লিখলাম মাইনাস 2, দেন এখানে মান বেরিয়ে গেল 7, কিসের মান 7 বেরোলো, পি স্কয়ার এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখছি পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার, এটার মান আমার বেরিয়ে গেল 7, এটা ক্যালকুলেশন করে আমাদের এটার মান বেরিয়ে গেল 7। এবার দেখো যেটার মান বের করতে দিয়েছি এটার মান বের করতে দিয়েছি, জাস্ট এটা মানে বর্গ বের করতে দিয়েছে, এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 4, এখানে আছে কিউ স্কয়ার, এখানে আছে কিউ টু দি পাওয়ার 4, সেম রুলস, যখন এটার বর্গ যখন আমাদের বের করতে দেবে তখন কি, তখন সেই সূত্রে বি স্কয়ার মাইনাস 2, শুধু শুধু এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা এখানে বি মানে এখানে 7 ধরবে, 7 স্কয়ার মানে এখানে হয়ে যাবে 49 মাইনাস 2, তাহলে এটার উত্তর বেরিয়ে যাবে 47, তাহলে ডাইরেক্ট আমরা বের করতে পারলাম এই রাশিটার মান কত 47, শর্টকাটে করলাম। তোমরা এটারও এরকম দুই দিকে বর্গ করে একই রকম ক্যালকুলেশন করে পাবে, তার থেকে শর্টকাটে করাই সুবিধা, তাহলে এটা শর্টকাটে করলে হয়ে যাবে 47 উত্তর। ওকে, দেখে নাও 20 নম্বর অঙ্কটা দেখো, 3x প্লাস 1/x সমান সমান 5 হলে 7x³ প্লাস 1/x³ এর মান কত, কিভাবে বের করবো, এটাকে আমরা লিখে নিচ্ছি 27x³ প্লাস 1/x³। ঠিক আছে, এবার এটা দেখো a কিউ প্লাস b কিউ এর সূত্রে পড়ে যাচ্ছে, কি হবে,
এটাকে এমন লিখতে পারি যে 3x তার মাথায় কিউব প্লাস 1/x তার মাথায় কিউব। তাহলে কি a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেল। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা এখানে একটু লিখে নিচ্ছি। কি হবে a প্লাস b কিউব মাইনাস 3ab a প্লাস b, এটা হলো সূত্র। এবার এই সূত্রটা এখানে লিখবো। তাহলে এখানে হবে কি 3x প্লাস 1/x কিউব মাইনাস 3a মানে 3x, b মানে 1/x, 3a প্লাস b মানে 3x 1 প্লাস x। দেখো সেম আমরা লিখে নিয়েছি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে একটা x কেটে যাচ্ছে, আর এটার মান তো আমাদের বলে দিয়েছে 3x প্লাস 1/x সমান 5। তাহলে এখানে লিখতে পারি 5 এর কিউব, এটা মানে 5 তার মাথায় কিউব আছে, মাইনাস 3 তিরিকে কত হবে, 3 তিরিক হয়ে যাবে 9, দেন এটাও 5, রাইট। তাহলে দেখো 5 এর কিউব মানে কত, 5 এর কিউব মানে 125, দেন 125 মাইনাস 5 নং কত 45। এবার 125 এর থেকে 45 যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর আমরা পেয়ে যাব 80। ঠিক আছে গাইস, দেখে নাও একদম সিম্পল, জাস্ট স্টেপে স্টেপে তোমাদের করতে হচ্ছে এখানে। ওকে, 21 নম্বর অঙ্কটা দেখো, x সমান k কিউব মাইনাস 3k স্কয়ার আর y সমান 1 মাইনাস 3k, এবং বলে দিয়েছি x সমান y হলে k এর মান কত। x সমান y মানে x আর y দুটোই সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x এর মান যেহেতু এটা, এখানে লিখতে পারি যে k কিউব মাইনাস 3k স্কয়ার, x এর মানটা লিখলাম, সমান দিয়ে y এর মানটা লিখবো 1 মাইনাস 3k। কেন লিখবো, কারণ এখানে বলে দিয়েছে x সমান y। ওকে, এবার দেখো কি করতে পারি, এখানে বা লিখলাম k কিউব মাইনাস 3k স্কয়ার, এখান থেকে কি করছি, এখান থেকে মাইনাস 3k এই পাশে নিয়ে আসলে, তাহলে মাইনাস 3k এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3k হয়ে যাবে, আর প্লাস 1 কে এই পাশে নিয়ে আসলে মাইনাস 1 হয়ে যাবে, দেন 0 এই পাশে কিছু থাকবে না মানে 0। এবার দেখো এখানে একটা সূত্র তৈরি হচ্ছে, ঠিক আছে, বলে দিচ্ছি কিভাবে সূত্রটা তৈরি হচ্ছে। এখানে দেখো k কিউব মানে a কিউব মাইনাস 3 a স্কয়ার মানে k স্কয়ার, b মানে এখানে 1 প্লাস 3k b স্কয়ার মানে হলো 1 স্কয়ার মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এখানে 1 লেখাও যা না লেখাও তাই সেটাই। তাহলে এটা কি সূত্র হচ্ছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা কিসের সূত্র, এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে এটা কি হবে, k মাইনাস 1 কিউব সমান 0 বেরোবে, রাইট। এবার কি করব, এটা সমান কি করতে পারি, এবার উভয় দিকে যদি 3 রুট অফ করে দিই, মানে কিউব রুট অফ যদি করে দিই উভয় দিকে, তাহলে এটা কি হয়ে যায়, k মাইনাস 1 সমান 0 হয়ে যায়, মানে 0 কিউব রুট করলে 0 0ই থাকে, যেন এখান থেকে কিউবটা উঠে গেল। তাহলে এখান থেকে k এর মান কত বেরোবে, k এর মান বেরোবে k মাইনাস 1 সমান যেহেতু 0, তাহলে এখানে k এর মান বেরোবে মাইনাস 1টা বসে গেলে বেরিয়ে যাবে প্লাস 1, তাহলে k এর মান এখানে বেরিয়ে গেল 1। ঠিক আছে, দেখে নাও একদম সিম্পল। 22 নম্বর অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে খেয়াল করবে। ওকে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 বলেছে, তাহলে এটা কি হবে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 আমি লিখে নিলাম। এবার কি করব, x স্কয়ার প্লাস 1 মাইনাস 3x টাকে ওই পাশে নিচ্ছি, তাহলে শুধু 3x থাকবে। এবার কি করা যেতে পারে, বা x স্কয়ার প্লাস 1/x সমান 3, x টাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার কি করতে পারি, x স্কয়ার বাই x প্লাস 1/x সমান 3, জাস্ট x কে দুভাগে ভাগ করে দিয়েছি, তাহলে এখান থেকে কি হয়, একটা x কেটে যাবে, তাহলে এখানে যাবে x প্লাস 1/x সমান 3। তাহলে আমি এই ফরমেশন থেকে ডাইরেক্ট এই ফরমেশনে ফিরে আসলাম। এবার এখানে করছি, ঠিক আছে। এবার দেখো এটা যদি প্রত্যেকটা সিঙ্গেল করে দিই, এমন লিখতে পারি যে x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 3 প্লাস x স্কয়ার বাই x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3, প্রত্যেকটা ভেঙে নিলাম। তাহলে এখানে কি হবে, 3টে x দিয়ে, এখানে 3টে x, আর এখানে 6টা যদি কেটে যায় তাহলে কটা পড়ে থাকবে, 3টে পড়ে থাকবে, মানে এখানে x কিউব পড়ে থাকবে। এখানে 3টে x আর এখানে 4টে x, তাহলে কি পড়ে থাকবে, শুধু x পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে, দুটো x 3টে x, মানে এখানে শুধু একটা x পড়ে থাকবে, মানে 1/x পড়ে থাকবে, আর এখানে 1/x কিউব পড়ে থাকবে, রাইট। এবার কি করছি, এটাকে পাশাপাশি লিখছি, x কিউব প্লাস 1/x কিউব, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর একটা লিখলাম প্লাস দিয়ে x প্লাস 1/x। ঠিক আছে, দুটোকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার দেখো এখানে একটা সূত্র, আর এটার মান তো আমরা পেয়ে গেছি, এটার মান হলো 3। তাহলে এটা যেহেতু সূত্রে পড়ছে, a কিউব প্লাস b কিউব এর সূত্রে পড়ছে, তাহলে এটা আমাদের সূত্রে আবার ফেলতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র কি, a কিউব প্লাস b কিউব এর সূত্র হলো a প্লাস b মানে x প্লাস 1/x তার কিউব
-3, a মানে এখানে x, b মানে হলো 1/x, ঠিক আছে, a প্লাস b মানে x প্লাস 1/x। জাস্ট এই জায়গাটার থেকে এই জায়গাটার থেকে এই জায়গাটার থেকে আমরা এই জায়গাটা পেলাম, এবার প্লাস দিয়ে x প্লাস 1/x, ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখছি। তাহলে এখানে কি হচ্ছে, x x কেটে যাচ্ছে, দেন x প্লাস 1/x এর মান কত, 3, মানে 3 এর কিউব মাইনাস 3, x প্লাস 1/x এর মান এখানে 3 বসাবো, প্লাস দিয়ে 3, ঠিক আছে। তাহলে ফাইনাল আমার উত্তর কত দাঁড়াচ্ছে, 3 এর কিউব মানে 27 মাইনাস 3 থেকে কত 9 প্লাস 3, ঠিক আছে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে শেষমেশ 27, তাহলে -9 থেকে +3 চলে গেলে 6, তাহলে এখানে আমার লাস্ট উত্তর দাঁড়াচ্ছে 21, ঠিক আছে, 21 আমার সঠিক উত্তর। তাহলে এই রাশিটার মান কত, এই রাশিটার মান আমার বেরিয়ে যাবে 21, ঠিক আছে। দেখে নাও, জাস্ট স্টেপে স্টেপে করে নিয়েছি। ওকে গাইস, 23 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, a প্লাস b সমান 10, ab সমান 24, দেন a মাইনাস b এর মান আমরা বের করতে দিয়েছি, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এবার এই সূত্রতে ফেললে হয়ে গেল। তাহলে a মাইনাস b আমাদের যেহেতু বের করতে দিয়েছি, এটা থাকলো a মাইনাস b স্কয়ার এমন থাকলো। তাহলে a প্লাস b এর মান এখানে বলে দিয়েছে 10, তাহলে লিখতে পারি 10 এর স্কয়ার মাইনাস 4, ab এর মান কত, ab এর মান 24, এখানে 24 লিখলাম। তাহলে এখানে 10 এর স্কয়ার মানে কত 100, আর 4 24 হয় কত, 4 24 হয় 96, তাহলে বা a মাইনাস b স্কয়ার সমান এত। তাহলে a মাইনাস b স্কয়ার সমান কি বের হবে, এখান থেকে 4 বের হবে, দেন a মাইনাস b সমান কি হবে, রুট স্কয়ারটা পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে √4, এবার √4 এর থেকে কি বের হবে, প্লাস মাইনাস 2 বের হবে উত্তর, ঠিক আছে। তাহলে এটার উত্তর হলো প্লাস মাইনাস 2, শুধু 2 থাকলে 2, প্লাস মাইনাস 2 থাকলে সেটাই হবে উত্তর। একদম সেম 23 এর মতন 24 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে, এটা আমি তোমাদের ভাগ দিলাম, ঠিক আছে, নিজেরা করে আমাকে জানাবে। আর 25 নম্বরটাও ভাগ দিলাম, এই দুটো অঙ্ক ভাগ দিলাম, এটা তোমরা নিজেরা করে জানো। ওকে, আজকে একদম লং ক্লাস চললো, একটা বীজগণিতের ম্যাক্সিমাম অঙ্ক আমি করিয়ে দিলাম এটাতে। তোমরা আশা করবো যে তোমরা সবাই নোট করেছো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ওকে।